আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। ধারাবাহিকভাবে আমরা অ্যাডমিশন টেস্ট এবং যারা এইচএসসি 2025 আছো তোমাদের জন্য কিছু নোটের উপরে আমরা ক্লাস নিচ্ছিলাম। তো আজকে ধারাবাহিকভাবে আমাদের একটা টপিক চলে এসেছে। টপিকটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। তো এই টপিকটি কতটা ইম্পর্টেন্ট যারা তোমরা এইচএসসি লেভেলে আছো এবং যারা অ্যাডমিশনে আছো তোমাদের জন্য এইটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা যতগুলো টপিক পড়বে প্রত্যেকটা টপিকের সাথেই এই রাইট ফর্ম অফ ভার্ব এটা যুক্ত থাকবেই। সো আমরা হেলাফেলা করব না, আমরা প্রত্যেকটা টপিক যেমন গুরুত্ব দিব তার থেকে একটু বেশি গুরুত্ব দিব হচ্ছে আমরা এই রাইট ফর্ম অফ ভার্বকে। ঠিক আছে, ক্লাসটি আমরা করব হচ্ছে 3টি পার্টে, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে যেগুলো তোমাদেরকে জানতেই হবে। ঠিক আছে, আমাদের এটা একটু গুরুত্বের সাথে দেখতে হবে। আমরা বেশ কিছু রুলস সিলেক্ট করেছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করে দেই। দেখো, প্রথমেই এখানে বলা হচ্ছে যে বাক্যে ভার্বের সঠিক ব্যবহারই রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, রাইট শব্দের অর্থ কি? সঠিক। ফর্ম মানে গঠন, অফ ভার্ব ভার্বের সঠিক গঠন। ভার্বের সঠিক গঠন একটি সেন্টেন্সের মধ্যে দেখো এখানে বলা হয়েছে বাক্যে ভার্বের সঠিক ব্যবহারই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব অর্থ হচ্ছে বাক্যে সঠিকভাবে ভার্বের ব্যবহার। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে বলা হয়েছে যে একটু স্টার দিয়ে দিছি আমি, এটা দেখো, এটা একটু গুরুত্বপূর্ণ যে ভার্বের কয়টি গঠন রয়েছে। আমাদের সাধারণত প্রশ্ন এসে থাকে যে আমার চিন্তা করি না অনেক সময় যে ভার্ব এর বিভিন্ন গঠন থাকতে পারে, কিন্তু কখন কোনটা গঠন বসবে এবং গঠন মোট কয়টা সেটাও আমরা নির্দিষ্ট করে জানি না। তো আমরা ভার্বের গঠন পাবো সর্বমোট 5টা। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে বেস ফর্ম, তারপরে 2 নম্বরে আছে ভার্বের V2 মানে পাস্ট ফর্ম। ঠিক আছে, আর V3 হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে আছে 2+ ভার্ব ইনফিনিটিভ ফর্ম। তারপরে ভার্বের সাথে আইএনজি জিরাউন্ড ফর্ম অথবা পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ইনফিনিটিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট ইনডিফিনিট ফর্ম অথবা শুধু পাস্ট ফর্ম, আর হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে, তো ভার্বের মোটের উপর এই 5টি ফর্ম রয়েছে। 5টি ফর্ম তোমরা একটু মনে রাখবে। আর তোমাদের তো বারবার বলতে হচ্ছে যে বারবার তোমাদের বলা লাগবে না, তোমরা একবারই মনে রাখবে যে তোমরা প্রত্যেকটা ক্লাস আমার এই চ্যানেল থেকে যতগুলো ক্লাস করবে তোমরা একটু নোট খাতাটা অন্ততপক্ষে সাথে রাখবে, অথবা তোমরা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, আজকে এমন এই পার্ট 1-এর মধ্যে এমন কিছু আলোচনা করব যেগুলো তোমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হতে পারে অথবা নোট করার প্রয়োজন হতে পারে। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা পজ করে এগুলো নোট করে রাখবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবে। ঠিক আছে, আচ্ছা দেখো পার্ট 1 শুরু হচ্ছে। কি বলা হচ্ছে দেখো, আমরা কি জুম করব? আর একটু জুম করলে ভালো হবে। আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে কি যে রুলস নাম্বার 1, কিছু ভার্বের পরে ইনফিনিটিভ বসে। কিছু ভার্বের পরে ইনফিনিটিভ বসে। তো ইনফিনিটিভ কী জিনিস এটা আমাকে আগে জানতে হবে, তারপরে আমরা ইনফিনিটিভ বসাবো। ইনফিনিটিভ আমরা একটু আগে দেখলাম ইনফিনিটিভ ফর্ম হয়, তাই না? এই যে ইনফিনিটিভ, আমি এটা বলেছিলাম কি ইনফিনিটিভ ফর্ম, 4 নাম্বারটা ইনফিনিটিভ ফর্ম। কিভাবে? ইনফিনিটিভ হচ্ছে
ভার্ব এর সামনে একটা টু যুক্ত থাকবে, ভার্বের সামনে টু যুক্ত থাকবে। এইখানে দেখো টু প্লাস ভার্ব, ভি তো ভার্ব, ঠিক আছে, টু প্লাস ভার্ব মানে হচ্ছে ইনফিনিটিভ। তো দেখো এইখানে আমরা কি বসাতে যাচ্ছি, কিছু ভার্বের পরে ইনফিনিটিভ বসে, অর্থাৎ এই যে এইখানে যে ভার্বগুলো দেওয়া আছে, এইখানে যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বের পরে, এই ভার্বগুলোর পরে টু প্লাস ভার্ব আরেকটা ভার্ব যদি আসে, তখন ওই ভার্বের সামনে একটা টু বসাতে হবে, তাহলেই তো ইনফিনিটিভ হয়ে গেল। তো এই ভার্বগুলোর পরে আমরা ইনফিনিটিভ বসাবো, ঠিক আছে। আচ্ছা, ভার্বের উপরে ক্লাস আছে এই চ্যানেলে, তোমরা দেখে আসতে পারো, এবং তোমাদের আশা করব যে সেখান থেকে তোমাদের সব ভার্বের যত প্রকার আছে সবগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তোমরা একটু এই চ্যানেলে খোঁজ করলেই পাবে, প্লেলিস্টে দেখবে যে ভার্ব সম্পর্কিত একটা প্লেলিস্ট আছে, সেখানে তোমরা দেখতে পাবে। দেখো কি কি ভার্ব আছে এখানে, এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, হেজিটেট, ইন্টেন্ট, লার্ন, হ্যাপেন, এক্সপেক্ট, আস্ক, প্রমিস, ওয়ান্ট, ফেইল, ম্যানেজ, ফরগেট, নিড, অ্যাটেম্প্ট, ক্লেম, সিম, থ্রেটেন, অফার, টেন্ট, উইশ, হোপ, প্রিটেন্ড, প্ল্যান। এই যে এতগুলো ভার্ব তোমার মনে রাখা একটু কষ্ট হবে, কিন্তু তোমরা একটু টেকনিক্যালি এগুলো মনে রাখবে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে যে এ দিয়ে কয়টা ভার্ব আছে, ডি দিয়ে কয়টা ভার্ব আছে, তারপরে এইচ দিয়ে কয়টা আছে, আই দিয়ে কয়টা আছে, এল দিয়ে কয়টা আছে, এগুলো করে তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। নিজেদের মতো করে তোমরা একটা এক একটা প্রবাদ বাক্য বানাবে, অথবা কোনো লাইন তোমরা বাংলায় বানাতে পারো, সেগুলো বানিয়ে তোমরা মনে রাখবে, ঠিক আছে। এবং ওই রুলসের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে কি, কিছু কিছু শুধু ভার্বের সাথেই না, কিছু কিছু অ্যাডজেক্টিভের পরেও ইনফিনিটিভ বসে, কিছু কিছু অ্যাডজেক্টিভসের পরেও ইনফিনিটিভ বসে, যেমন এইবল, অ্যানসাস, বোরিং, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, কমন, তারপর হচ্ছে ইগার, ইজি, গুড, হার্ড, নেসেসারি, তারপর হচ্ছে প্লিজ, তারপরে প্রিপেয়ার্ড, রেডি, স্ট্রেঞ্জ, ইউজুয়াল। এই যে অ্যাডজেক্টিভগুলো আছে এরপরে আমাদের একটা ইনফিনিটিভ ভার্ব বসাতে হবে। ইনফিনিটিভ ভার্ব মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এক্সাম্পলে দেওয়া আছে কি, যে আই এম রেডি, এরপরে কি আসবে, রেডি, রেডি একটি অ্যাডজেক্টিভ, দেখো এখানে দেওয়া আছে রেডি, কোথায়, এইখানে, এই যে রেডি, রেডি একটি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এবং অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ বসবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ বসবে। সো আমরা এখানে কি বসাবো, আমরা এখানে রেডি এর পরে কি বসাবো, টু গো নাকি গোয়িং, অবশ্যই আমরা এখানে টু গো বসাবো, ঠিক আছে। কিসের জন্য, যে এই অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ বসাতে হবে। এরপরে দেখো উই এগ্রি টু মিট অর মিটিং উইথ ডক্টর ইউনুস। এখন এইখানে দেখো যে এগ্রি একটি ভার্ব, এই ভার্বের পরে আমাদের কি বসাতে হবে, একটি ইনফিনিটিভ বসাতে হবে। সো এরপরে ইনফিনিটিভ আছে এইটা, সো আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা, টু মিট, ঠিক আছে। এরপরে ওয়ান্ট আছে, উই ওয়ান্ট, এই ওয়ান্ট হচ্ছে একটি ভার্ব, এবং এই ভার্বের পরে আমরা কি বসাবো, একটা ইনফিনিটিভ বসাবো। সো ইনফিনিটিভ আছেন স্পিকিং নাকি টু স্পিক, অবশ্যই টু স্পিক একটা ইনফিনিটিভ, সো এটা সঠিক অ্যান্সার। এরপরে দেখো ইট টেন্ড হচ্ছে একটি ভার্ব, এবং এই ভার্বের পরে আমরা ইনফিনিটিভ বসাবো, ইনফিনিটিভ আছে টু ইমপ্রুভ, সো এইটা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারি। দেখো এরপরে পরের রুলসটাতে দেখি, কিছু ভার্বের পরে জিরান্ড হয়, শুধু ইনফিনিটিভ হয় না, জিরান্ডও হবে। প্রথম রুলসে আমরা জানলাম কিছু ভার্বের পরে ইনফিনিটিভ এবং কিছু অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ হবে, কিন্তু রুলস নাম্বার 2তে আমরা দেখতেছি কি, যে কিছু ভার্বের পরে জিরান্ডও হয়। এইখানে হচ্ছে আসল খেলা, তোমরা কনফিউশনে পড়ে যাও যে কি কি ভার্বের উপরে আমরা ইনফিনিটিভ এর সাথে ইনফিনিটিভ বসাবো, কোন কোন ভার্বের পরে আমরা জিরান্ড বসাবো। সো
এই জন্যই রুলস নাম্বার 1 এবং রুলস নাম্বার 2-এ তোমাদের এইগুলো দেওয়া হয়েছে। দেখো এখানে অ্যাভয়েড কমপ্লিট, কনসিডার, অ্যাডমিট, প্র্যাকটিস, হেট, কিপ, মিস, অ্যাপ্রিশিয়েট, রিস্ক, ফিনিশ, এনজয়, ডিসলাইক। এখানে আবার লাইক হবে, লাইক যদি থাকে তারপরেও তোমরা ডিসলাইক লাইক দুইটাই যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। তারপরে ডিনাই, পোস্টপোন অর প্রিফার, মেনশন, ডিলে, রিসেন্ট, আন্ডারস্ট্যান্ড, স্টার্ট, স্টপ, ডিসকাস, টলারেট। এই ভার্বগুলো থাকলে এরপরে তোমরা নির্দ্বিধায় ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবে, স্যারেরও সাধ্য নেই তোমাদের মার্ক কাটার, ঠিক আছে। এরপরে দেখো এক্সাম্পলটা, হি ফিনিশ টু রাইট নাকি রাইটিং, হি ফিনিশ টু রাইট নাকি রাইটিং, কোনটা আসবে? যেহেতু এই ফিনিশ আছে এখানে, দেখো ফিনিশ আছে, এই ফিনিশের পরে কি আসবে? ভার্বের সাথে আইএনজি মানে জিরান্ট আসবে, সো এটা সঠিক অ্যান্সার। এরপরে দেখো প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করি, আমি অনুশীলন করি। এরপরে স্পিকিং নাকি টু স্পিক, কি আসবে? স্পিকিং, কারণ এই এরপরে কি আসবে? একটা ভার্বের সাথে আইএনজি অথবা জিরান্ট আসবে, ঠিক আছে। সো আমরা এইভাবে কিন্তু সলভ করতে পারি। পরের রুলসটা দেখো, আমরা দ্রুত শেষ করব। কিছু ভার্বাল ফ্রেজ এরপরে জিরান্ট অথবা জিরান্ট মানে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হবে, ঠিক আছে। কিছু ভার্বাল ফ্রেজ, এখন আমরা ভার্বাল ফ্রেজগুলো বুঝি আগে। ভার্বাল ফ্রেজ কি? এই দেখো একটা ভার্বের সাথে যুক্ত আছে কিছু শব্দ, ঠিক আছে, কিছু শব্দ। যেমন এখানে দেখো কাউন্ট ওয়ান, তারপরে বি একটা ভার্ব, বেটার অফ, কিপ ওয়ান, ঠিক আছে, গেট থ্রো, তারপরে গেট ইউজ টু। দেখো আমি এই যে এখানে কিছু স্টার দিয়ে রাখছি, দেখো স্টার দেওয়া ভার্বগুলো তোমরা একটু মনে রাখবে, এগুলো খুব এসে থাকে। এখান থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসবেই, ঠিক আছে। যদি তোমরা এখানে থেকে পড়ো, এখান থেকে আসবেই, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, কাউন্ট অন, বেটার অফ, বি বেটার অফ, কিপ অন, গেট থ্রো, তার গেট ইউজ টু ইম্পর্টেন্ট, বি ইউজ টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে হচ্ছে কনফেস টু, অবজেক্ট টু, তারপরে বিকাম ইউজ টু, এটাও খুব বেশি এসে থাকে। তারপরে এখানে আরও আসে হচ্ছে উড ইউ মাইন্ড, ঠিক আছে। এইগুলো স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা। দেখো আমরা এখন এইটার উপরে প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে কি বলা হচ্ছে, উড ইউ মাইন্ড, এরপরে গিভিং আছে, টু গিভ আছে, গিভ আছে, তারপরে দ্য পেন, তুমি কি আমাকে কলম দিতে পারো, ঠিক আছে। এইটাতে আমাদের এখানে অ্যান্সার কি আসবে? দেখো এখানে বলা হচ্ছে যে উড ইউ মাইন্ড এখানে দেওয়া আছে। উড ইউ মাইন্ডের পরে এখানে আমরা রুলসে দেখেছি যে একটা জিরান্ড আসবে, মানে ভার্বের সাথে আইএনজি আসবে। সো এইখানে এক্সাম্পলের সঠিকটা কি হবে? সঠিকটা হবে জিরান্ট। দেখো গিভিং জিরান্ট, টু গিভ জিরান্ট নাকি গিভ জিরান্ট, কি আসবে? অবশ্যই গিভিং একটা জিরান্ট, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে। সো আমরা এখানে এটা ইউজ করব। এর পরবর্তী রুলসে দেখো কি বলা হয়েছে, নো এরপরে হাউ থাকবে প্লাস টু প্লাস ভার্ব থাকবে, ঠিক আছে। কি আসছে? নো, তারপরে হাউ প্লাস টু প্লাস ভার্ব আসবে। সো এইখানে এক্সাম্পলে দেখো, আই নো হাউ, এই যে নো আসছে, আমি জানি, কি জানি? হাউ, কিভাবে। তারপরে আসবে ভার্বের সাথে টু প্লাস ভার্ব। সো এখানে টু প্লাস ভার্ব আছে, টু টাইপ, আর এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে। সো আমরা সঠিক উত্তরটা বসাবো এইভাবে, টু এরপরে টাইপ, ঠিক আছে, টু এরপরে টাইপ, এটা সঠিক অ্যান্সার। এরপরে রুলসে দেখো, বি ভার্ব প্লাস লাইকলি প্লাস টু প্লাস ভার্ব থাকবে, বি ভার্ব প্লাস লাইকলি প্লাস টু প্লাস ভার্ব থাকবে, বি ভার্ব
প্লাস লাইকলি প্লাস টু প্লাস ভার্ব থাকবে, ঠিক আছে। শি ইজ লাইকলি টু ডু অথবা ডান দ্য ওয়ার্ক। এখানে সঠিক উত্তর কোনটা? শি ইজ লাইকলি টু ডু অথবা ডান, কোনটা আসবে? অবশ্যই টু ডু, অবশ্যই এখান থেকে টু ডুটা আমাদের সিলেক্ট করতে হবে সঠিক অ্যান্সার হিসেবে, ঠিক আছে। কিসের জন্য? কারণ এইখানে লাইকলি আছে, এই বি ভার্ব আছে একটা, তারপরে লাইকলি আছে, তারপরে টু প্লাস ভার্ব আছে, ঠিক আছে। তোমরা আবার পরীক্ষার খাতায় কেটো না এইভাবে আমার মতো করে, আমি একটু নির্দেশ করার জন্য কিন্তু কাটছি, ঠিক আছে। একটু এরপরে দেখো 6 নাম্বার রুলস। লিস্ট থাকবে, লিস্ট থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, তারপরে শুড মডাল ভার্বটা আনতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম। তোমরা জানো মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই মডাল ভার্ব থাকার কারণে ভার্বের বেস ফর্ম আসবে, ঠিক আছে। কিন্তু সামনে লিস্ট থাকতে হবে, লিস্ট আসলে শুড অথবা মাইট আসবে, ঠিক আছে। মাইট অতটা ব্যবহৃত হয় না, তোমরা শুড আসবে। যদি শুড অপশনে না থাকে তখন মাইট দিবা, ঠিক আছে। দেখো এখানে এক্সাম্পলে হারি আপ, দ্রুত যাও, দ্রুত যাও। লিস্ট নয়তো বা ইউ শুড মিস অর মিসিং দ্য ট্রেন, কোনটা আসবে? মিস নাকি মিসিং? যেহেতু বলা হচ্ছে যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে এবং এখানে লিস্ট থাকার পরেও এখানে শুডের পরে ভার্বের বেস ফর্ম আসতেছে, সো তোমরা এখানে বেস ফর্ম কোনটা পাচ্ছ? মিসিং নাকি মিস? অবশ্যই মিস একটা বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, সো এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো রুলস নাম্বার 7 কি দেওয়া আছে? দেওয়া আছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, তারপরে হচ্ছে দ্য নেক্সট, দ্য বেস্ট, দ্য অনলি, এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এরপরে কি বসবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। অর্ডিনাল নাম্বারগুলো কি এগুলো আমাকে বুঝতে হবে আগে। আমরা নাম্বারের আলোচনার সময় দেখেছিলাম নাম্বার হয় সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। সো কার্ডিনাল নাম্বারগুলো 1 2 3 4 হয়ে থাকে, আর অর্ডিনাল নাম্বারগুলো হয়ে থাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এইগুলো। এইগুলোর পরে এবং দ্য নেক্সট, দ্য বেস্ট, দ্য অনলি, এরপরে টু প্লাস ভার্ব বসবে, ঠিক আছে। টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো আই ওয়াজ দ্য অনলি, দ্য অনলি আছে, দ্য অনলি, এই যে এখানে দেওয়া আছে দ্য অনলি। আই ওয়াজ দ্য অনলি, আই ওয়াজ দ্য অনলি ওয়ান, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্ব, ঠিক আছে। এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে টু অ্যারাইভ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরে দেখো লাস্ট রুল, এই পার্টের লাস্ট রুলস হচ্ছে এটা। তোমরা যারা এতক্ষণ কষ্ট করে দেখতেছো এই রুলসটাও দেখে নাও। দেখো উড দ্যাট, যদি সেন্টেন্সের মধ্যে উড দ্যাট পাও বাক্যের শুরুতেই, উড দ্যাট, তার মানে এই দ্যাটের পরে অবশ্যই একটা ক্লজ আসবে, দ্যাটের পরে দ্যাটযুক্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ আসবে, মনে রেখো, বারবার খেয়াল রাখো। দ্যাটের পরে একটা সাবঅর্ডিনেট ক্লজ আসবে এবং এই ক্লজের মধ্যে তোমাকে একটা ভার্ব বসাতে হবে অবশ্যই, সেই ভার্বটার সামনে তোমাকে কুড বসাতে হবে। কুড একটা মডাল ভার্ব হওয়ার কারণে এরপরে একটা ভার্বের বেস ফর্ম বসছে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব বসবে। উড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব বসবে, এখানে মনে রাখতে হবে কুড। উড দ্যাট থাকলেই কুড বসাবো, উড দ্যাট থাকলেই কুড বসাবো। আমি বারবার বলতেছি, তোমরা একটু মনে রাখবা। উড দ্যাট আছে, এরপরে তোমাকে কি বসাতে হবে? কুড বসাতে হবে।
আচ্ছা, এক্সাম্পলে দেখো, উড দ্যাট, এরপরে সাবজেক্ট, আই কুড কাম টুডে। কি বলছে? উড দ্যাট, এরপরে আই কুড কাম টুডে। উড দ্যাটের পরে কুড আসছে এবং ভার্বের বেস ফর্ম আসছে, ঠিক আছে? আচ্ছা, পার্ট 2 নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করছি। সো আশা করব যে তোমরা পার্ট 2টা দেখবে এবং আমাদের সাথেই থাকবে, ঠিক আছে? তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।